প্রতিবারে সুশাসন 2.0 যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন, যারা সুবিধা পাবেন, এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল সাউথজোনাল উদ্যোগে এই ধরনের প্রশাসনিক শিবির আগরতলা পৌর নিগমে, তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে। তো সার্বিকভাবে আমি বলবো সারা রাজ্যে, সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে শুরু করে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন 2.0 প্রথম বছর আমরা প্রথম দিকে 1.0 যেটা আমরা শুরু করেছিলাম, তো উৎসাহ এবং সফলতার সাথে আমরা এই কাজটা করতে পেরেছি। প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন, সুবিধা পেয়েছেন। এটা একটা যে উদ্দেশ্য হচ্ছে, যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলি যাতে মানুষ জানতে পারে, সচেতন হন এবং তারা যাতে অংশগ্রহণ। সেই কারণে বিকশিত ভারত বিকশিত সংকল্প যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছে, মোবাইল ভ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে। আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিঘরে সুশাসন 2.0 যেটা 1.0 আমরা করে সার্থক হয়েছিলাম, সফল হয়েছিলাম, তারপরও লক্ষ্য করে সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে, স্কিম তৈরি করেছে, তারা কিন্তু সেই সুবিধা ভোগ করতে পারছেন না বা জানতে পারে না, বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমাদের সরকার আসার পর, রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার গঠিত পর আমরা চিন্তা করেছি যে আমাদের যে স্কিমগুলি আছে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য সরকারের বা পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে, এই স্কিমগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সরকারি পর্যায়ে। এবং যে যে জায়গায় যে প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে, যেমন আমাদের পৌর নিগমের 11 ওয়ার্ডে আমরা প্রথম 1.0 আমরা প্রতিটি ওয়ার্ডে করেছি। তারপর আমাদের মনে হয়েছে না, আরও কিছু লোক এখনও তারা সুবিধাগুলি আমাদের অবহিত নন বা সচেতন নন, জানে না, কিংবা তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আগে যারা এখানে সিপিএম করেছিল, বামফ্রন্ট সরকার ছিল, তখন তারা কিন্তু এই মানুষগুলি সুবিধাগুলি দিতে পারেননি বা দেওয়ার সুযোগ হয়নি, করেননি, কিংবা তারা জানতে পারতেন না। আমাদের সরকার আসে মনে হচ্ছে না, আমরা অন্তিম ব্যক্তি অবধি প্রত্যেক লোকের যা যা সুবিধা, যা যা স্কিম আছে তাদের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়ন করানোর জন্য সেগুলি আমরা সরকারি ব্যবস্থার মাধ্যমে আমরা পৌঁছে দেবো। যেমন আমরা আগের বছরে যেগুলি আগে করেছিলাম, এটার সুযোগ সুবিধা অনেকে পেয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে। গত কিছুদিন আগে এই সাউথজোনালে একটা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, আমিও ছিলাম সেই অনুষ্ঠানে, এখানে যারা অতিথিরা আছেন সবাই ছিলেন। আমরা কিছু কিছু জমা পড়েছে অনেক লোকের, অনেক কিছু যেগুলি তারা করেনি প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলি কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে কিন্তু এখানে প্রায় টিআরটিসি 45টা, তারপর আপনার ওবিসি সার্টিফিকেট, এসসি 8টা, 35টা হয়েছে ওবিসি, তারপর আয়ুষ্মান কার্ড 19টা, এবং বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট 20টা, এরকম আজকেই কিন্তু প্রদান করা হবে। এটা একটা সুবিধা। আজকে কিছুদিন আগে মাত্র যারা এই ক্যাম্পে সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছিলেন, তারা আজকে হাতে পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে প্রতিঘরে সুশাসন, মানে প্রশাসনিক ব্যবস্থাটা আমরা মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আগে আপনাদের এসব সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য হয়ে এসডিএম অফিস বা ডিসিএম অফিস ঘুরতে যেতে হতো, আপনার সময় নষ্ট হতো, অনেকে 2-3 বার হয়রানির শিকার হতেন। কিন্তু আমাদের সরকার এসে বলতেছে যে আগের যে কালচার তাকে পরিবর্তন করে আমাদের নতুন সিস্টেমে আমরা চাইছি মানুষের যেগুলি পাওনা বা যার অধিকার কিংবা যার প্রয়োজন, সেটা আমরা পৌঁছে দেবো সরকারের মাধ্যমে, আমাদের পৌর নিগমের ওয়ার্ড অফিসের মাধ্যমে তুলে। সেটাই আজকের এই অনুষ্ঠানগুলোতে আমি আশা করবো। এখানে হরিচরণ বাবুকে আমি ধন্যবাদ জানাই, যিনি এই এলাকার কর্পোরেটর, যার ওয়ার্ডে অনুষ্ঠান হতে যাচ্ছে, সাউথজোনাল চেয়ারম্যান, যিনি তারা তদারকি করছেন, এবং সার্বিকভাবে এই সাউথজোনালের যারা এমএসি মেম্বার কর্পোরেটর আছেন, আমি মাননীয় বিধায়কও অনেক ধন্যবাদ জানাই। প্রতিটি আমাদের পৌর নিগমের কাজে উনি সার্বিকভাবে সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওনার সহযোগিতার বার্তা দিচ্ছেন। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা চাইব সরকারের সঙ্গে সঙ্গে যারা যারা জনপ্রতিনিধি যেখানে যে পর্যায়ে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে তাদের যে কাজকে, তাদের যে চিন্তা ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমাদের কাজটা সরকারি কাজটা সফল হয়।
এবং সার্বিকভাবে যারা এখানে বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা এসছেন এই সুবিধা প্রদান করার ক্ষেত্রে তারাও আরো আন্তরিকভাবে কাজ করবে। সরকারের চিন্তা, সরকারের ভাবনা, আমাদের সরকারের দিশা হচ্ছে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি। সেই জন্য আজকের এই দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প আমি সার্বিক সফলতা কামনা করবো। আজকে যারা অংশগ্রহণ তারও কিছুদিনের মধ্যে ওয়ার্ড অফিসের মাধ্যমে আপনাদের সমস্ত যেটা যা যা পাওনা যেটা পেয়েছেন সেটা কিন্তু সরকারি তরফে পৌঁছে দেওয়া হবে। সার্বিকভাবে আমি আবারও এই প্রশাসনিক শিবিরে পূর্ণগুলো সাহায্যের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে দেওয়া হচ্ছে সেটার সার্বিক সফলতা কামনা করে আমি চাইব যত বেশি সংখ্যক জনগণ যাতে তার সুবিধাগুলি এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারেন। এই জন্য আমাদের সরকারের বিভিন্ন আধিকারিক দপ্তররা আছেন, আমাদের পৌর নিগমের সমস্ত আধিকারিক কর্মীরা, সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি এলাকার যারা সমাজসেবার সাথে যুক্ত আছেন, মাননীয় বিধায়িকা সহ সবার সমর্থন এবং আন্তরিক সহযোগিতা আমরা যেমন আগেও পেয়েছি এবার পাবো এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ। অঙ্কিত সূত্রধর, রুদ্রপাল সাহা, প্রশাসন